জোহরের আজান হচ্ছে মসজিদে, আর পূজার সব কর্মকাণ্ড বন্ধ রেখে দুর্গা মন্দিরের আঙিনায় বসে রয়েছেন পুরোহিত, মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও পূজায় আগত অন্যান্য নারী পুরুষরা। যেন চুপচাপ নীরবতা পালন করছেন তারা। বাজছে না পূজার ঢাক ও ঘণ্টা। আজানের আগেই সব আয়োজন বন্ধ রেখেছেন তারা। বেলা ঠিক 2টো, নামাজ শেষ হয়েছে কিনা জানতে চাইছেন প্রতিমামুখী বসা পুরোহিত। সংকেত পেয়ে তবেই শুরু করলেন পুজোর পরবর্তী ধাপ। বেজে উঠল ঘণ্টা, তারপর শুরু পূজা অর্চনা। এ দৃশ্যই বলে দেয় এ দেশ যেন সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, তার একটি অনন্য উদাহরণ হচ্ছে কালীতলা, রামধন কালীতলা বাজার। এখানে দুর্গা মন্দির এবং মসজিদের দ্রুত মাঝখানে শুধুমাত্র একটা ওয়াল, এবং এটা যুগ যুগ ধরে তারা পূজা অর্চনা এবং মুসলমানরা ধর্মীয় প্রার্থনা করতেছে। কেউ কারো প্রতিবন্ধকতা তৈরি করেনি এবং সবাই সবাইকে সহযোগিতা করতেছে। এটা একটা অনন্য উদাহরণ। আবহমান কাল ধরে মুসলিম, সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস বাংলাদেশে। রয়েছে দেহের গঠন আর রঙেরও বৈচিত্র্য। এই বৈচিত্র্য দেশকে যেমন করেছে সৌন্দর্যময়, তেমনি সম্প্রীতির বন্ধনকে করেছে অটুট। সম্প্রীতির ঠিক এমনই এক নিদর্শন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন কালীতলা বাজারের পাশাপাশি দাঁড়িয়ে থাকা মসজিদ ও মন্দির, যেখানে দেয়ালের এক পাশে নামাজ পড়ছেন মুসলিমরা, অন্য পাশে পূজা অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। 30 বছর হলো বিয়ে হওয়ার আমরা পুজো করি। পাশে মসজিদ আছে, এখানে আমাদের মন্দির, আমাদের পুজো করতে কোনো সমস্যা হয় না, বা ওরাও ইসলামেরাও নামাজ পড়ে, ওদেরও কোনো সমস্যা হয় না। যার যার ধর্ম আমরা শেষে পালন করি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওরা আমাদের সহযোগিতা করে, আমরা ওদের সহযোগিতা করি। আমাদের শুধু একটি ওয়ালের মাঝে এক পাশে শ্রী শ্রী কালীমা মন্দির আছে, ও পাশে, আর এ পাশে আমাদের মসজিদ। আমরা মুসলমানেরা এবং হিন্দুরা উভয় খুব সম্প্রীতির সাথে তাদের ধর্ম তারা পালন করছে, আমাদের ধর্ম আমরা পালন করছি। জানা যায় ব্রিটিশ আমলে মন্দির তৈরির জন্য 49% জমি দান করেছিলেন জমিদার মনমোহন রায়। সেই জমিতে গড়ে ওঠে কালীতলা কালী মন্দির। পরে 1975 সালে কালী মন্দিরের পেছনে দেয়াল ঘেঁষে গড়ে ওঠে রামধন কালীতলা বাজার জামে মসজিদটি। সেই যে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীরা পাশাপাশি থেকে মসজিদ ও মন্দিরে তাদের নামাজ ও পূজা অর্চনা করে আসছেন, আজ অবধি চলছে তা। স্থানীয়রা জানান সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অনন্য নজির। বহুদিন থেকে সেইটার দায়িত্ব নিয়ে আছি, এখনও আছি। আর এই মন্দিরটি মুসলমানরা ওখানে নামাজ পড়ে, আমাদের পাশেই ওটা মসজিদ নির্মাণ চলছে 1975 সালে। তেনারাও নামাজ পড়ে, আমরা পুজোর সময় পুজো করি। আমাদের কারো কোনো ধর্মের কেউ কারো বিঘ্ন ঘটায় না। আমরা তো ওনাদের যখন নামাজ শুরু হয় আমাদের পূজা বন্দনা বন্ধ রাখি, আর আমাদের যখন পূজা শুরু হয় তখন ওনারা নামাজ বন্দনা বন্ধ রাখে। বামনডাঙ্গা রামধন কালীতলায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা মসজিদ ও মন্দিরের মাঝখানে পার্থক্য শুধু একটি দেওয়াল। যুগ যুগ ধরে এখানে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা ও মুসলমানরা মসজিদে নামাজ আদায় করেন, কিন্তু কেউ কোনোদিন কারোর বাধা হয়ে দাঁড়াননি। নাইমুল হাসিব, কালবেলা।